গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের জন্য আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালে উঠে গেছি, উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেলাম। আর রান্নাঘরে এখনও যেতে পারিনি, যেহেতু মাঠে ভাত যাবে, তাই কিন্তু আমি গ্যাসে ভাত করা বসিয়ে দিয়েছি। আসো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে। আজকে গ্যাসে ভাত করলাম। এখানে দেখো কটা মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, চা খেলাম। চা খাওয়ার পরে এটা একটু খাচ্ছি। আর ভাত তো গ্যাসে বসিয়েছি, একটু পরে যাবো রান্নাঘরে সমস্ত কাজ করতে। আগে মাঠে ভাত যাবে বলে আগে ভাতটা করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এখন আসলাম মন্দিরে পুজো দিতে। তা আসো যাওয়া যাক। আমি ওই যে কাটিং দিয়ে গেছে অনেক বেশি আনে বাড়ি এই যে মাদকের বলে যে মাদক করে যে মাথা মাথা সব জায়গায় কই চলো বউ তো সবজি তো আমার সব কাটা হয়ে গেছে। তো কী কী সবজি কেটেছি, কী কী রান্না করবো আসো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দুপুরের রান্না, যেহেতু সকালে আজকে রান্না করিনি সেটা তো জানোই, যে ভাত সবজি সব ছিল। আর সকালে ভাত করেছিলাম অল্প, সকালে ভাত করেছিলাম অল্প অল্প বলতে সিদ্ধ ভাত, তা সেটা মাটি নিয়ে গেছিলো। আর এখন দুপুরে রান্না করছি। কী কী রান্না করছি আসো তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু চাল চাল কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এটাকে আমি উনুনে দিয়ে দেবো হাঁড়িতে। আর এটা হচ্ছে পেঁয়াজকালি ভাজা করব। আর এখানে আছে আলুর দম করব। আর এখানে আছে ছোট আলু, আর এটা মটরশুঁটি। আর এখানে আছে মাছের মাথা আছে আগের 3টে, এই মাছের মাথা দিয়ে আর এই যে বাঁধাকপি কুচানো, এগুলো দিয়ে ঘন্ট রান্না করব। আর শিলি এই যে আমি রসুন নিয়ে নিয়েছি, যেহেতু আলুর দম করব, মশলা করব। তা কী কী রান্না করি, কীভাবে রান্না করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজকালি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আসো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজকালি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল না আজকেরটা, মানে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই যে এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে, কালারটা দেখো। যেহেতু পেঁয়াজকালি তো এরকমই ভাজা করতে হয়। এটাকে নামিয়ে নিই। তো দেখো এখানে আলুর দম রান্না করব। তো আলুটাকে আগে ভেজে নিচ্ছি, আগে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে, লাল লাল করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি উঠিয়ে নেব, নামিয়ে নেব। তারপরে আবার সম্বারা দিয়ে আবার কষিয়ে আবার রান্না করব। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। তো দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো লাল লাল একটা কালার এসছে, যেহেতু তো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখো। আর মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখো। আর এখানে আলু ভাজা এই যে উঠিয়ে রেখেছি, আলুটা কিন্তু পুরো গলে গেছে। এখন অল্প একটু জল দিলে এতে হয়ে যাবে। আলুটা এত সুন্দর করে ভাজা করেছি যে পুরো গলে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন আলুটাকে দিয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর কালার এসছে কিন্তু। তো দেখো এখানে আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই যে কালারটাও কত সুন্দর এসছে, আলুটা পুরো কষানো হয়ে গেছে। তো এবার এতে আমি জলটা দিয়ে দেবো। একটু জলটা দিয়ে দেবো। জল কিন্তু বেশি দেবো না, কারণ আলু কিন্তু পুরো গলে গেছে, মানে ভাজার সময় পুরো সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু জল দেবো, দিতে হবে না, ব্যাস। আর কিন্তু জল দেবো না। এবার এটাকে ঢেকে দেবো। আলুর দম কিন্তু আমার রান্না হয়ে গেছে। তা কত সুন্দর হয়েছে আসো তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে। বললাম না ঝোলটা আমি মোটামুটি রেখেছি, না বেশি ঝোল না বেশি শুকনো, খুব সুন্দর, খেতেও টেস্টি হয়েছে। কারণ এটা কাঠের জালের রান্না। আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট রান্না করব। এখানে যে মাছের মাথা আছে, এই যে বাঁধাকপি কোচানো আছে, মটরশুঁটি, আলু। তো এটার ঘন্ট রান্না করব। তো তোমাদেরকে দেখাই চলো। তো দেখো এখানে আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু জিরে দিয়ে দেবো, যেহেতু সোমবার দিতে তো আলুটা আর উঠবো না, এর ভিতরেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর এই সাইডে হাঁড়িতে কিন্তু গরম জল, ভাত কিন্তু হয়ে গেছে, এটা ভাতের হাঁড়ি না, এটা গরম জল করছি। তো এবার এখানে দিয়ে দেবো মাছের মাথা আর কাঁচা লঙ্কা চেরা আছে, তো এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মাথাগুলো একটু ভেঙে দেব, তাহলে সব জায়গায় মিশে যাবে, টেস্টটা হবে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো আমার। এবার এটা আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এই যে বাঁধাকপি, এটাকে দিয়ে দেবো। তো এখানে দেখো এই যে ঘন্টটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। ভাজার পরে আমি, তাই এখানে দেখো ঈশাই যে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। মাংস কিন্তু ওর বড় মা দিয়েছে, সেটা খাচ্ছে। এই যে এই দেখো, দেখো মুরগির ঠ্যাং খাচ্ছি। কার 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 মুরগির ঠ্যাং আর মাংস মুড়ি খেতে চাও আমাকে বাড়িয়ে। তা আমার সব কাজ হয়ে গেছে। আর এখন দেখো চুল ছেড়ে বসে আছি, চুলটা ভিজে। আমরা সারাদিন এভাবে কাজ করেছি, চুল বাঁধাই ছিল, রান্না বান্না সবই করেছি। আর এখন একটু চুলটা ছেড়ে দিয়েছি। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে সবাই অবশ্যই থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।